সেপ্টেম্বর 25, 1960 রিচার্ড নিক্সন আর জন এফ কেনেডিয়াসের মধ্যে একটা প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়, যেখানে রিচার্ড নিক্সন এই জন্য হেরে যান কারণ তাকে ক্যামেরার সামনে ফিজিটিং করতে দেখা যায়, যার ফলে মানুষের মনে হয়েছিল যে রিচার্ড মিথ্যা কথা বলছেন। তো এই ফিজিটিং কি, এটা আমি আপনাকে টেকনিক নাম্বার 5-এ বোঝাবো। কেননা এই ভিডিওতে আমরা লিল ননেসের লেখা বই হাউ টু টক এনিওয়ান থেকে 10টি এমন টেকনিকের ব্যাপারে জানবো যেটা আপনার কমিউনিকেশন স্কিলসকে আরও বেটার বানাতে সাহায্য করবে। সিচুয়েশন যেটাই হোক না কেন, হোক সেটা ইন্টারভিউ বা বন্ধু মহলে গল্প, কারোর সাথে প্রথমবার কথা বা প্রথমবার কারোর সাথে ডেটে যাওয়া, এই টেকনিক্স আপনাকে সবসময় সাহায্য করবে মানুষের মধ্যে গভীর প্রভাব ফেলতে। তাই প্রতিটা টেকনিক্স খুব মনোযোগ দিয়ে শুনবেন। দ্য ফ্লোটিং স্মাইল। কারোর সাথে দেখা করার সময় আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন সবার আগে আমরা শো করি যে আমরা তার সাথে দেখা করার জন্য আগ্রহী কি না, আর এটাতে মেজর রোল প্লে করে আমাদের স্মাইল। আর এই স্মাইল হয় সামনের মানুষটিকে আমাদের ব্যাপারে গুড ফিল করায়, অথবা আমাদের ফেক পার্সনের মতো দেখাতে পারে যে প্রতিটা মানুষের সামনেই সবসময় স্মাইল করে। তো প্রতিটা মানুষের সামনে নিজেকে রিয়েল পার্সন দেখানোর জন্য সঙ্গে সঙ্গে স্মাইল একদমই করবেন না। 2 সেকেন্ড তার ফেসটাকে দেখুন, একটু পোজ নিন, তারপর একটা বড় এবং রেসপন্সিভ স্মাইল করুন। এতে সামনের মানুষটির মনের মধ্যে একটা ভরসা আপনার প্রতি জেগে উঠবে এবং তার মনে হবে আপনার স্মাইলটা জেনুইন আর এটা শুধুমাত্র তার জন্যই। এই টেকনিক্স হাই প্রোফাইল পার্সনরা ইউজ করে থাকে। স্টিকি আইস। আপনি হয়তো নোটিস করেই থাকবেন কিছু মানুষ কথা বলার সময় আই কন্ট্যাক্ট করেই না, এর পরিবর্তে তারা এদিক ওদিক তাকিয়ে বেড়ায়। এরকম করাটা এই জিনিসটাকে শো করে যে এই কনভারসেশনে তার কোনো ইচ্ছাই নেই, এমনকি তার উপরেও। তাই আপনাকে নির্দিষ্ট ব্যক্তির সাথে লম্বা সময় পর্যন্ত চোখে চোখ রেখে কথা বলতে হবে। আর আপনার যদি এদিক ওদিক তাকাতেও হয় তো স্লোলি তাকাবেন, কিন্তু এটা ধ্যানে রাখতে হবে যে আপনার কথা যেন না থেমে যায়। তাই তার দিকে আপনার তাকানোটা যেন ন্যাচারালি হয়, এতে একটা দারুণ ইমপ্রেশন তৈরি হবে। দ্য লেটেস্ট নিউজ, ডোন্ট লিভ হোম উইথাউট ইট। বেশিরভাগ মানুষই যখন কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যায় তখন তারা নিজেদের আউটফিটের দিকে অনেক বেশি ধ্যান রাখে, ম্যাচিং ড্রেস, শুজ, ওয়াচ ইত্যাদি। কিন্তু তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই নিতে ভুলে যায়, আর সেটা হলো ইমপ্রেসিভ কনভারসেশনের জন্য তার কারেন্ট টপিককে ব্রেনে ক্যারি করে নিয়ে যাওয়া। মানে যখনই আপনি কোনো ইভেন্টে যাবেন তখন কারেন্ট নিউজ বা যেখানে যাচ্ছেন সেই ইভেন্টের রিলেটেড কিছু ইনফরমেশন আগে থেকেই নিয়ে রাখবেন, যাতে আপনি সেখানে আপনার কথা রাখতে পারেন। যেমন পলিটিক্যাল নিউজ, শেয়ার মার্কেট নিউজ, এনভায়রনমেন্টাল ইস্যুস, ইন্টারন্যাশনাল নিউজ ইত্যাদি ইত্যাদি। এইভাবে আপনার কাছে অনেকগুলো টপিক থাকবে কথা বলার জন্য, আর সামনের ব্যক্তিটি আপনাকে এমন একজন নলেজেবল পারসন বলে মনে করবেন যার কাছে অনেক নলেজ আছে ডিফারেন্ট টপিককে নিয়ে। হ্যালো ওল্ড ফ্রেন্ড। কিছু মানুষ আমাদের সাথে প্রথমবারই এমনভাবে দেখা করে যেন আমাদের সঙ্গে তার অনেক পুরনো পরিচয়, আর তাদের এই ফ্রেন্ডলি বিহেভিয়ার পরেও আমাদের মনে থেকেই যায়। তাই আপনি যখন প্রথমবার কারোর সঙ্গে দেখা করবেন বা করতে যাবেন তখন এমনভাবে বিহেভ করবেন যেন তাকে আপনি অনেক আগে থেকেই চিনেন, জানেন, বা সে যেন আপনার পুরনো কোনো বন্ধু যার সাথে আপনার অনেক দিন পর দেখা হচ্ছে। এই ইমেজিনের সাথে যদি আপনি কনভারসেশন শুরু করেন তাহলে আপনি অনেক কনফিডেন্ট আর এনার্জেটিক ফিল করবেন। এতে সামনের মানুষটিরও এটা মনে হবে যে আপনি একজন পজিটিভ পার্সন হলেন, এমন একজন পার্সন যিনি প্রথম দেখাতেই মানুষকে আপন ভাব ফিল করেন। কেননা মানুষের এতে কোনো ফারাকই পড়ে না যে আপনি কতটা জানেন, তারা শুধু এটা দেখে যে আপনি তাদেরকে কতটা জানেন আর কতটা কেয়ার করছেন। লিমিট ফিজিট কথার মানে হলো কথা বলার সময় আপনার মুভমেন্ট বা বডি ল্যাঙ্গুয়েজ, মানে আপনার হাতের পজিশন বারবার চেঞ্জ করা, সোজাভাবে না থাকা, এদিক ওদিক তাকানো, ভ্রু কুচকানো বা আই টু আই কন্ট্যাক্ট না করা। এগুলো জিনিস আপনাকে নার্ভাস বা মিথ্যাবাদী শো করে। কিন্তু প্রবলেম তখন আসে যখন আপনি সত্যি কথা বলছেন আর তখনও আপনি ফিজিটিং করছেন। তাই জেনুইন সিচুয়েশন তৈরি করার জন্য আপনাকে এই 3টা কাজ করতেই হবে। কখনো কারোর সাথে কথা বলার সময় নিজের ফেসকে টাচ করবেন না, নড়াচড়া খুব কম করবেন, সোজাভাবে দাঁড়িয়ে বা বসে কনভারসেশন করবেন। নিজের হাত দিয়েও কোনো কিছু স্ক্র্যাচ করবেন না, যেমন হাতে হাত ঘষা, জামাতে হাত ঘষা, কপালে হাত ঘষা ইত্যাদি। তাই আপনি যদি কারো বিশ্বাস জিতে নিতে চান তাহলে ফিজিটিং যতটা কম করবেন ততটাই ভালো। বি দ্য চুজার, নট দ্য চুজেন। প্রতিটা মানুষেরই লাইফে একবার হলেও তার এমন একটা ব্যক্তির সাথে দেখা হয়ই যাকে দেখার পর তার মনে হয় যে এই ব্যক্তিটাই আমার লাইফটাকে চেঞ্জ করতে পারবে। আর সেটা আপনার যে কোনো বন্ধু হতে পারে বা মেন্টর বা আইডল, কিন্তু বেশিরভাগ সময়ই সেই ব্যক্তিটা এমন একজন হয় যার সাথে আপনি রিলেশনশিপে যেতে চান বা আপনার ক্রাশ। কিন্তু সে যাই হোক না কেন, ফ্রেন্ড, মেন্টর, আইডল বা লাভ পারসন, এমন কাউকে যদি আপনার লাইফে দেখেন তাহলে এটার জন্য একদমই ওয়েট করবেন না যে তিনি আপনাকে নোটিস করুক বা তিনি নিজে যেন আপনার সাথে ফ্রেন্ডশিপের হাত বাড়ান। বরং আপনি নিজে থেকে তার কাছে যান আর কনফিডেন্টের সাথে কনভারসেশন স্টার্ট করুন।
কেননা বেশিরভাগ মানুষ এই ব্যাপারে শুধু ভেবেই যান কিন্তু কোনো অ্যাকশন নেন না, আর যার ফলে তারা পরে পস্তাতে থাকেন। নেভার দ্য নেকেড সিটি। যখন আপনাকে কেউ কোনো কিছু জিজ্ঞেস করে তখন আপনি কখনো এক লাইনে উত্তর দিয়ে ছেড়ে দিবেন না। এক্সাম্পল, যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে হোয়ার আর ইউ ফ্রম, তখন কনভারসেশনকে আরও একটু ইন্টারেস্টিং বানানোর জন্য নিজের অ্যাড্রেস বলার পাশাপাশি আপনি আপনার সিটির ব্যাপারেও একটু ইন্টারেস্টিং ফ্যাক্টের ব্যাপারে বলুন, আর সামনের ব্যক্তিটাকেও তার সিটির ব্যাপারে বলার জন্য আগ্রহী করুন। যেমন অথার যখন একটা ট্রেড অ্যাসোসিয়েশনে যান তখন একজন মিসেস ডেভলিন নামের একজন লেডি তাকে অ্যাপ্রোচ করেন, তখন অথারও তাকে এক লাইনে অ্যান্সার দেননি। তিনি তার শহরের পাশাপাশি সেখানকার ফুডস, বিখ্যাত জায়গা, কালচার ইত্যাদিও বলেন। এতে লেডির মনে হয় যে অথার একজন ভালো বক্তা। তারপর ডেভলিন নিজেই তাকে ট্রেডিং লেসন শেখানোর জন্য বলেন। তাই আপনিও এইভাবে কনভারসেশন স্টার্ট করতেই পারেন আপনার মতো করে। হ্যান্সেস হর্স সেন্স। আপনি হয়তো একটা ইম্পর্টেন্ট কলের জন্য টিভি মিউট করে কথা বলেছেনই, আর টিভি মিউট থাকা অবস্থাতেও সমস্ত সিনের মুভমেন্ট বুঝতে পারছিলেন তাদের এক্সপ্রেশন থেকে, ফোনে কথা বলা চলাকালীনও, তাই তো? ঠিক এইভাবেই মানুষকেও অবজার্ভ করতে জানতে হবে আপনাকে, যে তারা কেমন রিয়েক্ট করছে, আর সেটা দেখেই আপনাকে আপনার মুভসকে অ্যাডজাস্ট করতে হবে বা চেঞ্জ করতে হবে। সবসময়ই আপনার সামনের ব্যক্তিটিকে নোটিস করুন যে কিভাবে আপনার কথাতে সে রেসপন্স করছে। যদি তিনি আপনার কথাতে ইন্টারেস্ট শো করছেন তাহলে আপনাকে কথা কন্টিনিউ রাখতে হবে, না আপনি টপিক চেঞ্জ করবেন না তাকে কিছু জিজ্ঞেস করবেন। এর ফলে আপনি জানতে পারবেন যে আপনার লিসেনার আপনার সাথে কনভারসেশনে আগ্রহী আছে কি নেই। ম্যাচ দ্য মুড, মানে যখনই আপনি কারোর সাথে দেখা করছেন তখন সামনের ব্যক্তিটার ব্যাপারে এটা আপনাকে আন্দাজা করতে হবে যে সামনের ব্যক্তিটি কী রকম মুডে আছে, আর তারপর তার মুড হিসেবে নিজের মুডকেও ম্যাচ করে নিতে হবে। যদি কারো ব্রেকআপ হয় বা তার যদি চাকরি চলে যায় আর তার এইসব কথা যদি সে আপনাকে বলে, তখন আপনি সেগুলো ফানি মুডে নেবেন না, জাস্ট বিকজ আপনি ফানি মুডে আছেন বলে। সবসময়ই দেখুন যে সামনের ব্যক্তিটি কী ধরনের মুডে আছে, আর সেই মুডের অ্যাকর্ডিং আপনিও কথা বলুন। আর যদি আপনার মনে হয় যে আপনার কাছে কথা বলার মতো কিছু নেই, তাহলে আপনি শুধু সামনের ব্যক্তিটার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনতে থাকুন। এতে মানুষ আপনার সঙ্গে কথা শেয়ার করতে পছন্দ করবে, কারণ সত্যিই আপনি তাদের কথাগুলো শুনছেন আর তাদেরকে আপনি বুঝছেন। ইপক্সি আইস। সবসময় এরকমটা কখনোই হবে না যে শুধু 1-to-1 কনভারসেশন চলবে। কখনো কখনো এমনও হতে পারে যে 3-4 বা এর থেকেও বেশি মানুষ থাকতে পারে, আর সেখানে বক্তা আপনি নন বরং অন্য কেউ। এরকম সিচুয়েশনেও কোনো কিছু না বলেই আপনার টার্গেটেড পার্সনের সাথে আপনার কানেকশন তৈরি করতে হবে। তো তখন আপনি সেই বক্তাকে শোনার বদলে আপনি আপনার টার্গেটেড পার্সনের প্রতি বেশি ইন্টারেস্টেড শো করুন, মাঝে মাঝে তার দিকে তাকিয়ে। আর এই আই কন্ট্যাক্ট আপনার টার্গেট ব্যক্তিকে এটা শো করবে যে আপনি তার প্রতি একটু বেশি ইন্টারেস্টেড কম্পেয়ার টু সামনের ব্যক্তিটি যা বলছে তার থেকেও। কিন্তু ধ্যানে রাখবেন যে এই টেকনিকটা খুবই সেন্সিটিভ, তাই এই টেকনিকের ব্যবহার আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, কেননা বারবার তার দিকে তাকানো আপনার প্রতি তার নেগেটিভ ইমপ্রেশন তৈরি করতে পারে। তাই এটাকে সাবধানে ব্যালেন্স করে ইউজ করবেন। এই টেকনিকটা কিন্তু বেশ পাওয়ারফুল। তো এখানেই ভিডিওটি শেষ হচ্ছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। অতঃপর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।